সঙ্গীত শিল্পী তাহসানের বিয়ের পর থেকে সব বিবাহিত পুরুষরাই খুব আত্মবিশ্বাসী হয়ে গেছে। তাদের ধারণা প্রথম বউ সখিনা বা জুলেখা যাই হোক না কেন দ্বিতীয় বউ রোজদার মতোই হবে। আসসালামু আলাইকুম, সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার আজকের ভিডিওতে। দুদিন ধরে কাজে ঠিকঠাক মতো মনোযোগই দিতে পারছি না। তাহসানের বিয়ের পর থেকে একটার পর একটা নিত্য নতুন খবর আসছেই যে কাজ রেখে একটার পর একটা খবর পড়েই যাচ্ছে। গতকাল তাহসানের বিয়ের খবর শুনে ভালো লাগলো, যাক অবশেষে মিথিলার পর সেও আবার বিয়ে করলো। মাশাআল্লাহ, আবার খুব সুন্দর একটা মেয়েকে বিয়ে করেছে, এটা দেখেও খুব ভালো লাগলো। এরপরে আবার কতজন লেগে গেল কে জিতেছে আর কে হেরেছে নারী নক্ষত্র সব বের করতে। আবার কতজন তো লেগে গেল বের করতে কে এই রোজা কোথা থেকে এলো, বাবা কে ছিল, বাবা কি করতো, কিভাবে মারা গেল, আরো কত কি, তার কয়টা বয়ফ্রেন্ড ছিল, বয়ফ্রেন্ডের নাম কি, কোথায় কয়বার ডেটিং এ গেছে, এসবও উঠে এসেছে ফেসবুকের পাতায়। আসলে আমরা একটা খবর পেলে খবরে ভালোটা রেখে খারাপগুলোই টেনে টুনে ছিঁড়ে বের করার চেষ্টা করি। একটা বিয়ে ভেঙে যাওয়া মানে কোথাও না কোথাও দুজনেই হেরে যায়। হতে পারে সেটা ক্ষণিকের, কিন্তু হেরে যাওয়ার কষ্টটা দুজনেই পায়। কিন্তু জীবনে কোনো কিছুই স্থায়ী নয়। সে ভেঙে যাওয়া সুর সময়ের ব্যবধানে নতুন সুরে সুর মেলায়, আবার তারা নিজেরা নিজেদের কাছে জিতে যায়। জীবনটা এমনই, কেউ দুঃখে থাকলে আমরা আফসোস করে বেড়াই, আবার কেউ সুখে আছে এটা দেখলে আমরা জ্বলে পুড়ে ছারখার হয়ে যাই। তবে হ্যাঁ, একটা নারী পুরুষের নতুন সুখের গল্পের মাঝে একটা কচি মুখ সবসময় উকি দেয়, সেটা হলো তাদের সন্তান। সেই ছোট বাচ্চাটার হেরে যাওয়া তার দুঃখের গল্পে নিশ্চয়ই কারো এতটা আগ্রহ নেই যতটা তার বাবা মায়ের নতুন গল্পে আগ্রহ আছে। একটা বাবা মা তার সন্তানকে যত ভালোই বাসুক না কেন, বাবা মা একসাথে থাকাই হচ্ছে সন্তানের জন্য সবচেয়ে ভালো থাকার প্রধান কারণ। যাক, এগুলো পুরনো কথা, পুরনো গল্প, সবাই সবার জীবনে ভালো থাকবে এমনটাই নিয়ম হওয়া উচিত। তবে আমরা বাঙালি তো নিজের ঘরের খবর ঠিকঠাক না রাখতে পারলে পরের ঘরের খবর রাখতে আমরা ঠিকই ওস্তাদ। যাক, আজকে দুপুরে রান্না করতে গিয়ে অনেকটাই দেরি হয়ে গেছে। আসলে বাটা মশলা সবই শেষ হয়ে গেছে, তাই রান্না করার আগে সব মশলা আগে ব্লেন্ড করে নিয়েছি। একটু বেশি করে ব্লেন্ড করে নিয়েছি যেন বেশ কয়েকদিনই হয়ে যায়। আসলে বাটা মশলা করা থাকলে রান্নাটা করতে খুব তাড়াতাড়ি হয়ে যায়। যাই হোক, এখানে মশলা ব্লেন্ড করে চলে এলাম রান্না করতে। এখানে মুরগির মাংস রান্না করবো, এর জন্য তেলে সব মশলা দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি। মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেলে এতে মুরগির মাংসটা দিয়ে মুরগির মাংসটাও মশলায় ভালোভাবে কষিয়ে নিব। উশিকার স্কুল বন্ধ থাকায় সারাদিন বাসায় থেকে দেখা যায় ইদানিং খুব ঘর গোছানোর কাজ করে। আমি তো মাঝে মধ্যে ওর কাজ দেখে অবাকই হয়ে যাই। কয়েকদিন আগেও সব এলোমেলো করে আমার কাজ বাড়ানো মেয়েটা এখন চায় আমার সাথে সাথে কাজ করতে, পারে না তেমন, তারপরেও চেষ্টা করে। মায়েরা সন্তানের কষ্ট বুঝবে এটা স্বাভাবিক, কিন্তু সন্তান যখন মায়ের কষ্ট বোঝে, মাকে কাজে সাহায্য করে, তখন মায়ের মনে এক অন্যরকমই ভালো লাগা কাজ করে। উশিকা সবকিছু গোছানোর চেষ্টা করে আর উদ্রিকা আবার পেছন থেকে দেখা যায় আবার সবকিছু এলোমেলো করে দেয়। এই নিয়ে আবার দেখা যায় দুই বোনের আবার ঝগড়াও শুরু হয়ে যায়। যাক, এখানে আলু, বেগুন আর সিম দিয়ে ছোট মাছ চচ্চড়ি করবো। এর জন্য প্রথমে কেটে ধুয়ে রাখা সবজিগুলো এর মধ্যে দিয়ে দিলাম। এরপর এতে কেটে রাখা পেঁয়াজ, কাঁচামরিচ, ধনেপাতা, জিরা বাটা আর হলুদ, লবণ আর সামান্য ধনে গুঁড়ো দিয়ে সবকিছু হাত দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নিব। হাত দিয়ে মাখিয়ে সবজিগুলো অনেকটাই নরম করে এতে ধুয়ে পরিষ্কার করে রাখা কাচকি মাছ আর তেল দিয়ে আলতোভাবে মাখিয়ে সামান্য পানি দিয়ে ঢেকে রান্না করব। আমার বাসায় আবার ছোট মাছের চচ্চড়ি খুব পছন্দ করে, আমারও খুব ভালো লাগে। বিশেষ করে শীতের সবজি দিয়ে ছোট মাছের এই চচ্চড়ি খেতে খুবই ভালো লাগে। তাই দেখা যায় বেশিরভাগ সময় শুধু সবজি রান্না না করে একটু ছোট মাছ দিয়ে কয়েক পদের সবজি দিয়ে এই চচ্চড়ি রান্না করা হয় বেশিরভাগ। এই তো দুপুরে মুরগির মাংস ভুনা আর ছোট মাছের চচ্চড়ি, এই ছিল আমাদের আজকের খাবারের মেনুতে। আজকের ভিডিওটি এ পর্যন্তই। এতক্ষণ সাথে থেকে পুরো ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ। কথা হবে নতুন কোনো ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।